নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেইন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ আবারও নতুন এক আশ্রমের সন্ধান নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি চলে এসেছি দীন পাগলের আশ্রমে। যে কোনো সমস্যা, যেমন পারিবারিক সমস্যা বা শারীরিক সমস্যার সমাধান পেতে বহু দূর দূরান্ত থেকে লোক আসে এই আশ্রমে। সবুজে ঘেরা ছায়াশীতল গ্রাম্য পরিবেশে এই আশ্রমটি অবস্থিত। কোথায় এই আশ্রম, আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে, এখানে আপনারা যদি কোনো সমস্যা নিয়ে আসেন সেই সমস্যার সমাধান কবে হয়, কবে ভক্তদের কথা শোনেন, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, এখানে কি কি অনুষ্ঠান হয়, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলে দিই আপনারা এই আশ্রমে এসে কীভাবে পৌঁছবেন। এই আশ্রমে আসার জন্য শিয়ালদাহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাদের নামতে হবে চাকদহ স্টেশনে। চাকদহ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে চলে আসবেন বাস স্ট্যান্ডে। চাকদহ বাস স্ট্যান্ড থেকে 20 নম্বর বাস ধরবেন, যে বাসগুলো বনগাঁর দিকে যাচ্ছে। 20 নম্বর বাসে উঠে আপনাদের নামতে হবে মেদিয়া বাজার। আমি চাকদাহ থেকে বাসে করে আসলাম, আর এই হচ্ছে মেদিয়া বাজার। এই জায়গাটায় নামলাম, দেখুন এই যে মোড়টা, এইখানেও দেখুন এখানে অটো টোটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই অটো টোটোগুলো কিন্তু যাবে না, আপনাদের রাস্তা পার করে ওই পাশে যেতে হবে। এই যে দেখছেন সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই সোজা আশ্রমে যাচ্ছে। এই মোড় থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। এখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে দীন পাগলের আশ্রম যাব। আশ্রমের নাম হচ্ছে শান্তিহরি সেবাশ্রম, কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে এই আশ্রমটি দীন পাগলের আশ্রম নামে অধিক পরিচিত। আমি মেদিয়া বাজার থেকে টোটোয় করে এসে দেখুন এই জায়গাটায় নামলাম, আর এই যে সোজা রাস্তাটা এটাই আশ্রমের দিকে চলে যাচ্ছে। মেদিয়া বাজার থেকে টোটোয় করে এই মোড় অবধি আসতে সময় লাগলো 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। আর আপনারা যদি একদম দীন পাগলের যে আশ্রম, সেই আশ্রম অবধি যান তাহলে কিন্তু সেই আশ্রম অবধি ভাড়া হচ্ছে জনপ্রতি 25 টাকা করে। তবে আমি এই মোড়টাতেই নামলাম, কারণ হচ্ছে দুপাশে গ্রাম্য পরিবেশ, এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগছে, সেই কারণে আমি ওই মোড় থেকে হেঁটেই যাচ্ছি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার দুই সাইডে ধান ক্ষেত আর বড় বড় গাছ। হাঁটতে হাঁটতে চলে আসলাম আশ্রমের একদম সামনে। ওই মোড় থেকে আশ্রম অবধি হেঁটে আসতে সময় লাগলো 5 মিনিট। আর এই হচ্ছে আশ্রম প্রাঙ্গণ। আশ্রমের কিন্তু বড় কোনো তোরণ বা প্রবেশদ্বার নেই, আশ্রম প্রাঙ্গণ একদম খোলা। এই আশ্রমটা দেখে মনে হচ্ছে এ যেন ছোট্ট একটা গ্রাম। ছোট ছোট এই টিনের ঘরগুলো কি সুন্দর দেখতে লাগছে। আশ্রম প্রাঙ্গণে এই একটা গাছ রয়েছে, এই গাছটা আমি এই প্রথম দেখলাম। কি গাছ বলুন তো এটা? এই গাছের নাম আমরা অনেকবার শুনেছি আর বইতেও কিন্তু পড়েছি। এই গাছটা কিন্তু আমিও চিনতাম না। এই আশ্রমেরই এক সদস্য আমাকে বললেন এই গাছটার নাম। এইটা হচ্ছে তমাল গাছ, আর এই তমাল গাছের নিচেই রয়েছে এই আশ্রমের আদি মন্দির। এই আশ্রমের প্রথম প্রতিষ্ঠিত মন্দির, এইখান থেকেই শুরু হয়েছিল এই আশ্রম। বর্তমানে এই আশ্রম প্রাঙ্গণে বিশাল এক মন্দির নির্মাণ হয়েছে, কিন্তু এই আদি মন্দিরেই ভগবান আজও পর্যন্ত বিরাজ করছেন। টিনের দেওয়াল ও টিনের চাল দেয়া এই মন্দিরের গর্ভগৃহে মাঝখানে রয়েছে ঠাকুর হরিচাঁদ ও শান্তিমাতার বিগ্রহ। হরিচাঁদ ঠাকুরের ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ। শান্তিমাতার বাঁ দিকে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। বাবা ভোলানাথ বসে আছেন নন্দীর পিঠে। বাবা মহেশ্বরের বাঁ দিকে রয়েছে মা গঙ্গার একটি বিগ্রহ। এই দিকে রয়েছে বড় একটা কাঠের সিংহাসন, আর এই সিংহাসনের উপরে আরও একটি ছোট্ট সিংহাসনে রয়েছে মা দুর্গার বিগ্রহ। আর রয়েছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তিমাতা ও দেবাদিদেব মহাদেবের বিগ্রহ।
এই মন্দিরের গর্ভগৃহের পাশেই আরও একটি গর্ভগৃহ রয়েছে, আর এখানেও বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এইখানে রয়েছে দেখুন বড় একটা শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গে পেঁচিয়ে রয়েছে পঞ্চমুখী নাগ। মহাদেবের সামনেই দাঁড়িয়ে রয়েছে নন্দী মহারাজ। এইখানে দেখুন এই গাছটার গোড়ায় এখানেও নন্দীর একটি মূর্তি রয়েছে, আর এই গাছটা হচ্ছে তমাল গাছের গোড়া। আর এই গাছের গোড়ায় দেখুন ভক্তরা মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধেছে। দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এই আশ্রমে আসেন তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশায়। তারাই এখানে মনোবাসনা জানিয়ে ঢিল বেঁধে যান। সারা আশ্রম প্রাঙ্গণ জুড়ে ছোট বড় বিভিন্ন রকমের গাছ রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই তমাল গাছটি। গাছটায় অজস্র ফল হয়েছে, কিন্তু এই ফল নাকি খাওয়ার অযোগ্য। মন্দিরের গর্ভগৃহে দেবতাদের দর্শন করে বাইরে চলে আসলাম। এইবারে যাচ্ছি এই আশ্রম প্রাঙ্গণে নবনির্মিত মন্দিরের দিকে। এই ঘরটা দেখুন কি সুন্দর লাগছে। গ্রামের দিকে আসলে এইরকম ধরনের ঘর দেখা যায়। এই ঘরটা কিন্তু এই আশ্রমেরই ঘর। দূর থেকে কোনো ভক্তরা যদি এই আশ্রমে আসেন তাদের কিন্তু থাকার জন্য ব্যবস্থা করা হয় এই সকল ঘরগুলোতে। এই আশ্রমে যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তবে এই আশ্রমে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আপনারা এই আশ্রম প্রাঙ্গণেই নিজস্ব গাড়ি রাখতে পারেন। এই যে ঘরটা দেখছেন এটি হচ্ছে আশ্রমের স্টোর রুম, আর এই যে ছাদ দেয়া ঘরটা এইটি হচ্ছে এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, যিনি দীনপাগল নামে পরিচিত, ওনার থাকার জায়গা। এই যে দেখুন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই আশ্রম প্রাঙ্গণের নবনির্মিত মন্দিরের চূড়া। আমরা তো সামনে থেকে এই মন্দির দর্শন করবই, তার আগে দেখুন এই আশ্রম প্রাঙ্গণে এইদিকে রয়েছে একটি গোশালা, আর এই গোশালায় যে গোমাতা রয়েছে সেই গোমাতার শিংটা একবার দেখুন, কি বিশাল বড় শিং। আর এই গোমাতা আকৃতিতেও কিন্তু বেশ বড়। এইখানে দেখুন এই গোশালার আর এক ছোট্ট সদস্য বসে রয়েছে। এইবারে আমরা চলে আসলাম আশ্রমের নবনির্মিত মন্দিরের সামনে। মন্দিরটা কিন্তু বিশাল বড়। মূল মন্দিরটি নবরত্ন চূড়া বিশিষ্ট। এই 9টি চূড়া ছাড়াও সামনের দিকের 2 সাইডে আরও 2টি চূড়া রয়েছে। মোট রয়েছে 11টি চূড়া, আর প্রত্যেকটি চূড়াই পদ্ম ফুলের মতো। আর সামনের দিকে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর সব কারুকার্য। তবে মন্দিরের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে এই মন্দিরে। সম্পূর্ণ মন্দিরটি তৈরি হলে অপূর্ব সুন্দর দেখতে লাগবে এই মন্দিরটি। মন্দিরের গর্ভগৃহ কিন্তু বেশ উঁচুতে। সামনের বেশ কয়েকটি সিঁড়ি পার করে তারপরেই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। বর্তমানে এই মন্দিরে বসেই দীনপাগল ওনার ভক্তদের সমস্যার কথা শোনেন এবং সেই সমস্যার সমাধানের পথ বলে দেন। প্রতিদিন সকাল থেকে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এই আশ্রমে নিজেদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। কারোর শারীরিক অসুস্থতা, কারোর দাম্পত্য কলহ, কারোর আবার পারিবারিক সমস্যা, কেউ আবার আসেন সন্তান লাভের আশায়। মন্দিরের গর্ভগৃহের সামনেই দেখুন রয়েছে এই বিশাল বড় নাট মন্দির, আর এই নাট মন্দিরেই ভক্তরা এসে বসেন। ইতিমধ্যেই দেখুন বহু ভক্তরা চলে এসেছেন, আর দীনপাগল এই ভক্তদের মাঝখানে বসেছেন ওনাদের সমস্যার কথা শুনবেন বলে, এবং তার থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা উনিই করবেন। এই যে খালি গায়ে, গলায় মালা, লম্বা চুল, লম্বা দাড়ি, ইনিই হচ্ছেন দীনপাগল। উনি ভক্তদের বিনামূল্যে চিকিৎসা করেন। ওনার কথাই শেষ কথা। ওনার কথা শুনে চললেই রোগ ভোগ, আর্থিক সংকট সকল কিছু থেকে মুক্তি পাবে, এমনটাই ভক্তদের বিশ্বাস।
আপনারা যদি কেউ দূর থেকে আসতে চান বা বাবার সঙ্গে কোনো সমস্যা নিয়ে কথা বলতে চান, আগের থেকে যোগাযোগ করতে চান, তবে স্ক্রিনে দেয়া এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এই মন্দিরের মোট 3টে গর্ভগৃহ। এই যে মাঝখানের গর্ভগৃহটি দেখছেন, এইখানে দেখুন একটি কাঠের সিংহাসন রাখা রয়েছে। বর্তমানে দীনপাগল বাবা এইখানেই বসেন। আশ্রমের সদস্যদের থেকে জানতে পারলাম এই মন্দিরটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে পুরনো মন্দিরের সমস্ত বিগ্রহ এই মন্দিরে এনে প্রতিষ্ঠা করা হবে। মূল গর্ভগৃহের বাঁদিকে এই একটি গর্ভগৃহ, আর এই গর্ভগৃহে দেখুন বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে রয়েছে পাথরের একটি শিবলিঙ্গ আর নন্দী মহারাজের মূর্তি। মূল গর্ভগৃহের ডান দিকেও দেখুন একটি গর্ভগৃহ রয়েছে, তবে এইটি ফাঁকা এখন। আর এই গর্ভগৃহের সামনে দেখুন বিশাল বড় বড় এগুলো কড়াই রাখা রয়েছে। আশ্রমের কোনো অনুষ্ঠানের সময় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের জন্য এই কড়াইগুলোতেই রান্না করা হয়। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমে এসে এই আশ্রমেরই এক সদস্যকে পেয়ে গেছি। তা ওনার কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব এই আশ্রম সম্বন্ধে। নমস্কার, আপনার নামটা একটু বলুন। ক্ষিতীশ বিশ্বাস। আচ্ছা, এখানে যে আসছেন বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে, তা এখানে কীরকম সমস্যা নিয়ে আসেন মানুষ? আসে নানান রকম রোগের কথা বলে, তো এক একজনের একটা রোগের কথা বলে। আচ্ছা, রোগ ভোগ সমান না, রোগ ভোগ বা পারিবারিক সমস্যা সমস্ত কিছু দেখা যায়। যে আমাদের এই সমস্যা হয়েছে বা কিছু, আমার এই রোগটা হয়েছে, কত ওই যে ছেলে মেয়ে হয় না, তাদের বাচ্চা কাচ্চার জন্য আসে যে বাবা আমার যাতে একটা বাচ্চা কাচ্চা হয়, আচ্ছা, সেইটার জন্য আসে, সেগুলিও ফল পায়। আচ্ছা, মানে সন্তান লাভের আশাও লোকে এখানে আসে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে কবে থেকে দেখা, মানে কবে কবে দেখা হয় রুগীদের? রুগীটা প্রত্যেক দিন দেখা হয়। প্রত্যেক দিন? প্রত্যেক দিন। আচ্ছা, বাবা প্রত্যেক দিনই বসেন? হ্যাঁ। আচ্ছা, বুধবারে বিশেষ লোকটা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, এখানে কি ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ। আচ্ছা, সেটা কি নিত্যদিন প্রসাদের ব্যবস্থা থাকে নাকি কোনো একটা নির্দিষ্ট দিনে? ওটা নির্দিষ্ট জিনিস, প্রতিদিন তো আর রান্না করা যায় না। ওই বুধবারের দিন অনেক লোকজন বহুযুগী আসে। আচ্ছা, তাদের জন্য রান্না হয়, আর যত লোকজন আসে সবাই প্রসাদ নেয়। আচ্ছা, প্রতি বুধবার দিন যত ভক্তরা আসুক এখানে বিনামূল্যে প্রসাদ পায়? আর বিনামূল্যে যত লোক আসুক। আচ্ছা আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থা আছে ভক্তদের কোনো? থাকার ব্যবস্থা ওই যারা এক দূরিত্বে যদি কেউ আসে বলে যে বাবা আমার একটু থাকতে হবে আজকে, আচ্ছা, হয়তো সে ব্যবস্থা একটু করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কী কী অনুষ্ঠান হয়? মাঘী পূর্ণিমে আচ্ছা, বিশাল একটা আয়োজন হয়, 200-250 দল আসে, কীর্তনের দল। আচ্ছা, ওটাই হচ্ছে এখানকার নিয়ে আসে তারা। আচ্ছা, ওটাই হচ্ছে এখানকার বাৎসরিক উৎসব? হ্যাঁ, বাৎসরিক। আচ্ছা, এখানে কি তখন মেলা বসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আশ্রম কখন থেকে খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত? খোলা সব সময় থাকে। সকালে কটায় খোলা হয়? ওই সকালে ধরেন ঘুম টুমির থেকে উঠে এই করে খোলা হয়। মানে তাও কটা, 7টা 8টা? হ্যাঁ, 8টার দিকে থাকে। আচ্ছা, আর খোলা থাকে সারাদিন? হ্যাঁ, আর সারাদিন রাত 12টা 1টা তোমার থাকবে। আচ্ছা, এখানে কি সারাদিনই তাহলে বিভিন্ন লোকজন আসে সমস্যা নিয়ে? লোকজন আসে। আচ্ছা, আর বুধবারটাই হচ্ছে বিশেষ দিন? বুধবারটাই বিশাল আর কি, এটা ওই দিনকেই বেশি লোক আসে? বেশি লোকজন। আর এছাড়াও প্রতিদিন দেখা হয়? প্রতিদিন আসে, আবার বহুত এই বুধবার ছাড়াও দুই একদিন খুব অনেক লোক হয়। আচ্ছা আচ্ছা, বলা যায় না তো কোন দিন কোন তো লোক হবে। আচ্ছা, ওই কলকাতাতে কয়েকটা লোক আছে, তারা কালকে রাত্রিবেলা আসিয়া এখানে আসছিল। আচ্ছা, সারাদিন ওই রাত ছিল, ওই সকালে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে ওই এখন দেখায় টাকায় ওনাকে যাবে না। আচ্ছা, তার মানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে? হ্যাঁ, বহু দূর থেকে আসে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা শুনলেন, এই আশ্রমে কিন্তু প্রতি বুধবার বিনামূল্যে ভক্তদের অন্নপ্রসাদ বিতরণ করা হয়, আর সেই অন্ন রান্না হয় এই রান্নাঘরে। এখানে দেখছেন মাটির উনুন রয়েছে আর রয়েছে কাঠ। এই মাটির উনুনে কাঠের জালে রান্না করা হয়। আশ্রমটা কিন্তু বিশাল বড়, প্রচুর জায়গা রয়েছে আশ্রমের।
এই যে সামনের এই বড় মাঠটা দেখছেন, এটাও কিন্তু আশ্রমেরই জায়গা। এখন এইখানে বিভিন্ন চাষ করা হয়েছে। দেখুন, লাল শাক রয়েছে, ভুট্টা রয়েছে, শশা গাছ রয়েছে, পটল গাছ রয়েছে, এরকম বিভিন্ন চাষ করা হয়েছে। মাঘী পূর্ণিমায় আশ্রমের বাৎসরিক উৎসবের সময় এই সামনের মাঠ, সারা আশ্রম চত্বর জুড়ে বিশাল বড় প্যান্ডেল করা হয়। সেই উৎসবকে কেন্দ্র করে এখানে বিশাল বড় একটা মেলাও বসে, আর বহু লোক সমাগম হয় সেই অনুষ্ঠানের সময়। আর এইখানে দেখুন বিশাল বড় বড় সব উনুন করা রয়েছে, এক একটা উনুন কুয়োর মতন বড়। মন্দিরে যে বড় বড় কড়াইগুলো দেখলেন, সেই কড়াইগুলো অনুষ্ঠানের সময় এই বড় বড় উনুনে বসিয়ে রান্না করা হয় সকল ভক্তদের জন্য। আপনার নামটা কি? সারথী বিশ্বাস। আপনি এখান থেকে কি সমস্যার সমাধান পেয়েছিলেন? ধরো আমার পেটে ব্যথা, খুবই পেটে ব্যথা, মানে সেই কি হয়েছিল জানি না, পাগলই ভালো করেছে। আচ্ছা। তারপরে আবার এই যে আবার ধরো বাউসির অপারেশন করেছিলাম, তারপরে একটা শিরা কাটি ফেলছে, আচ্ছা। পাগল ভালো করেছে। তারপরে আবার হঠাৎ করে আবার চরাত করে উঠলো, তারপরে পাগল ভালো করতেছে। মানে অপারেশন না করেই উনি ভালো করে উনি দিয়েছে? ভালো করে দিচ্ছে। বাহ। তো বন্ধুরা, নিশ্চিন্তপুরের এই শান্তিহরি সেবাশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।